মহিলারা এখানে এসে দাঁড়াইছেন কেন? পাশ থেকে আওয়াজ শোনা যায় না? পর্দা করা আল্লাহর ফরজ হুকুম না? এই বয়ান, এই ওয়াজ, এই নসিহত দিয়ে কি হবে? এ আল্লাহ পাকের বান্দারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা রাগ করিয়েন না। দুনিয়াতে হয়তো আমাদেরকে মনে হয়তো দুশ্মন মনে হইতেছে, কিন্তু আমরা তোমাদের কেমন আপনজন, আমরা তোমাদের কেমন বন্ধু, এইটা তোমরা দেখবা কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে অনেকে এসে গলা ঝাড়াই ধরে বলবেন, হুজুর আপনার বয়ান শুইনা আবার হেদায়েত হয়েছিল, আমি আল্লাহর চিনছিলাম। হুজুর আপনি আমাদের এলাকায় আসছিলেন, আইসা আমাদেরকে জাহান্নামের বয়ান শোনাইছিলেন, জান্নাতের বয়ান শোনাইছিলেন। আপনার বয়ান শুনে আমাদের হেদায়েত হয়েছিল। ওই দিন চেনা যাবে উলামায়ে কেরাম তোমাদের কেমন বন্ধু। আজকে একটু শুনতে খারাপ লাগলেও, আজকে একটু আমাদের কথা শুনতে খারাপ লাগলেও ওই দিন বুঝবেন যে আমরা কেন এই ধমকাধমকি করছিলাম, কেন এই নামাজের জন্য বলছিলাম, কেন এই রোজার জন্য বলছিলাম, কেন এই পর্দার জন্য বলছিলাম। আমাদেরকে চিনবা কিয়ামতের ময়দানে। আল্লাহ পাকের বান্দারা, পর্দার আমার মা বোনেরা যারা শুনতেছেন, যে কথা বলতেছিলাম, সোহবতের কিন্তু অনেক দাম। এই ওয়াজ মাহফিলের দ্বারা সোহবত অর্জন হয়। আমি এখানে চেয়ারে বসে বয়ান করতেছি, কিন্তু হতে পারে এখানে যারা বসা মান নিছে এরা এর মধ্যে আল্লাহর খাস ওলি থাকতে পারে কি পারে না। কেননা যখন বান্দা বান্দি কোনো আল্লাহ ওয়ালার সাথে থাকে তখন শয়তান কিন্তু ধোঁকা দিতে পারে না। যখন কোনো গুনাহের কাজ করতে যায় ওই আল্লাহ ওয়ালা বন্ধু বলে তুই কি করতেছ আহাম্মক। যখন কোনো বদমাইশি করতে চায় তখন বলে রে কপাল পুরা, তুই কি জানো না এইটা করলে আল্লাহ বেজার হইয়া যায়। কিন্তু আপনি ঘরের মধ্যে একাকী ইবাদত করতেছেন, একাকী নামাজ পড়তেছেন, এই নামাজের মধ্যেও শয়তান ধোঁকা দিতে পারে কি পারে না। নয়তো কই বলে এক জামানা সোহবতের মা আউলিয়া বেহতর সদ সালে পাওয়াত বেরিয়া সোহবতে লে তুরা সালে কুনা সোহবতে লে তোরা লে কুনা গুলে খুশবু এদর হাম্মাম রোজে رسید از دست محبوب و دستم تم نگفتم من گل ناچیز بودم ولیکن مدت بعد نشستم। কবি এক কথায় বুঝাতে যায় বলে, যদি কোনো বান্দা বান্দি এক মুহূর্ত আল্লাহ ওয়ালার সোহবতে বসে 1000 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে তার যেই সওয়াব না হয়, এক মুহূর্ত কোনো আল্লাহ ওয়ালার সাথে একটু সময় কাটানোর দ্বারা তার নেকি অনেক বাইরা যায়।